হ্যালো এভরিওয়ান, ওডো ডেভেলপমেন্ট টিউটোরিয়াল বাংলাতে আপনাদের স্বাগত। আজ আমরা আলোচনা করব এপিআই অন চেঞ্জ নিয়ে। তো শুরু করা যাক। এর জন্য আমি যেটা করব যে স্কুল ক্লাসের মধ্যে একটা নতুন ফিল্ড অ্যাড করব। তো আমরা একটা ফ্লুইড টাইপের ফিল্ড অ্যাড করছি যার নাম হচ্ছে মান্থলি ফিস। এই মান্থলি ফিসটা আমরা ভিউতেও অ্যাড করে দিব, যে টিচার আইডির পরে হচ্ছে যে আমাদের এই ফিল্ডটা থাকবে, উইজেটটি আমরা রিমুভ করে দিব। এই ফিল্ডটি আমরা স্টুডেন্টের মধ্যে অ্যাড করব। আমরা এটা ভিউ ফাইলে অ্যাড করে দিব। তো আমরা যদি একটা সার্ভার রেজিস্টার দিয়ে রিলোড দিই, তাহলে আমরা দেখতে পাবো যে ক্লাসের মধ্যে আমাদের মান্থলি ফিটা অ্যাড হয়ে গেছে। কামরুল ইসলামের মান্থলি ফি দেখাচ্ছে 0। সে ক্লাস 6 এর একই স্কুলে পড়ে। তো আমরা যদি ক্লাস 6-এ যাই, ক্লাস 6-এ গিয়ে তার মান্থলি ফিটা আমরা চেঞ্জ করে দিচ্ছি 2000 টাকা। আবার ক্লাস 7-এ যাই, ক্লাস 7-এ গিয়ে আমরা দিচ্ছি 2500 টাকা। এখন আমরা চাচ্ছি এভাবে কাজ করবে যে আমরা যদি ক্লাস চেঞ্জ করি, সাথে সাথে মান্থলি ফিটাও চেঞ্জ হবে, এবং কি মান্থলি ফি আসবে আমাদের যে স্কুল ক্লাস মডেলটি আছে তার থেকে। এর জন্য আমরা কি করব? তা আমরা আজকে এপিআই অন চেঞ্জ দিয়ে এই জিনিসটা হ্যান্ডেল করব। তো আমরা প্রথমে চলে যাব স্কুল স্টুডেন্টের মধ্যে। তো আমাদের খেয়াল করতে হবে যে আমাদের ক্লাস আইডি যদি চেঞ্জ হয়, তাহলে হচ্ছে আমাদের মান্থলি ফিটা চেঞ্জ হবে। এর জন্য আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে api.onChange। তো আমাদের ফিল্ডের নামটি এখানে লিখে দিব। তো বরাবরের মতো আমরা একটা ফর লুপ চালাবো যাতে সিঙ্গেলটন এরর না খাই। তো আমরা এই রেকর্ডটি কই থেকে আনবো? রেকর্ড ডট মান্থলি ফিস ইকুয়াল টু রেকর্ড ডট, আমরা হচ্ছে ক্লাস আইডির ভিতরে যাব। ক্লাস আইডি থেকে যেটা করব সেটা হচ্ছে ক্লাস আইডির মান্থলি ফিসটা নিব, ডট দিয়ে পেস্ট করে দিব। তো এখন যদি আমরা একটা রিস্টার্ট দিই, তো আমরা যদি একটা রিলোড দিই, আমরা দেখতে পাবো যে মান্থলি ফিসটা এখনো 0 হয়ে আছে। এই ফিলটা অ্যাকচুয়ালি কখন ফিল আপ হবে? যখন আমরা এই ক্লাসটা চেঞ্জ করব। এখন যদি আমরা চেঞ্জ করে 6 রেখে দিই, তাহলে দেখুন আমাদের মান্থলি ফি চলে এসেছে। আবার আমরা যদি ক্লাস 7 দিই, তাহলে আমাদের ক্লাস 7 হিসেবে আসছে। তো এভাবে হচ্ছে আমরা api.onChangeটা আমরা ইউজ করতে পারি। এখানে বলে রাখা ভালো যে এপিআই ডিপেন্ডস অন চেঞ্জ আর কনস্ট্রেন্টের মধ্যে অনেক তফাৎ আছে। যেমন এপিআই কনস্ট্রেন্ট এই ভ্যালুটি চেঞ্জ করে, যেটা আমরা ভিউতে দেখছি। যতক্ষণ পর্যন্ত আমরা ভ্যালুটি সেভ না করছি, ততক্ষণ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এটা ডাটাবেসে সেভ করছে না। এপিআই ডিপেন্ডস এবং কনস্ট্রেন্টের ক্ষেত্রে সাথে সাথে সে ডাটাবেসের মধ্যে চেঞ্জ করে ফেলে। তো এই ছিল আজকের মতো আলোচনা। ধন্যবাদ সবাইকে।